আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, সহযোগী অধ্যাপক সার্জিক্যাল অনকোলজি এবং চিফ কনসালটেন্ট হোপ ক্যান্সার সার্জারি অ্যান্ড রিসার্চ সেন্টার হেলথ অ্যান্ড হাসপাতালে কর্মরত আছি। প্রতি বছর অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। আসলে কিছু বিশেষ গুরুত্ব আছে বলেই এই মাসটিকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ পৃথিবীতে প্রতি 8 জন মহিলার ভিতরে একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন, আর বাংলাদেশে 1 লাখ মহিলার ভিতরে 22 জন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বর্তমান সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে তরুণী নারীরাও বা অল্প বয়স্ক নারীরাও এই ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে। তাই এই ক্যান্সার যাতে প্রতিরোধ করা যায় এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করা যায়, সামাজিক আন্দোলন তৈরি করা যায়, তাই প্রত্যেক বছর অক্টোবর মাসকে ক্যান্সার সচেতনতা মাস হিসেবে গণ্য করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আসলে স্তন ক্যান্সারের কোনো লক্ষণ ধরা পড়ে না, তবে যত সময় যায় তত এর লক্ষণগুলো স্পষ্ট হয়। যেমন স্তনে চাকা যদি থাকে, স্তন নিপল দিয়ে যদি রক্ত বা পুজ আসে, তারপরে স্তনের আকার আকৃতিতে পরিবর্তন যদি হয়, তারপরে স্তনে যদি ক্ষতের সৃষ্টি হয়, ঘা সৃষ্টি হয়, যদি বগলে কোনো চাকার সৃষ্টি হয়, এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা মনে করব যে আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন এবং দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন। আসলে স্তন ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ এবং শুরুতে ধরা পড়লে এই রোগের নিরাময় সম্ভব। তাই স্তন ক্যান্সার সম্পর্কে আপনারা সচেতন হন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় করুন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসুন। প্রয়োজনে আপনারা যেটা করবেন সেটা হলো ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, মানে নিজেই স্তনকে পরীক্ষা করা শিখুন এবং কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা পাইলে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।